সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন ইশরাক। নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান। উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে, দাবি গোলাম পরোয়ারের। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবেই আমরা সরকার গঠন করব, মন্তব্য হাসনাতের। সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে অবস্থান নিন, বিএনপি জামায়াতের উদ্দেশ্যে এনসিপি নেতা। আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব, মন্তব্য মির্জা ফখরুলের। আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই, মন্তব্য সিইসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন ইশরাক। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিয়ে সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান। শনিবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, শুক্রবার রাতে পারিবারিকভাবে বাগদান ও আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে। নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছরের নির্বাসন শেষে আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতাদের কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারেকের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন, অনেক যদি কিন্তুর পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে চান। নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়তে পারেন। দলীয় সূত্র জানায়, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন। যাত্রার আগে ওমরা পালনের জন্য সৌদি আরবে যেতে পারেন। গত কয়েক মাসে তারেক রহমান লন্ডনে দুই প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের একজন ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন। সেখানে তিনি দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে, দাবি গোলাম পরোয়ারের। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে তিনি একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগ সাজস করে ক্ষমতায় আনতে কাজ করছেন। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখি, আশা করি নির্বাচনের আগে দেশে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখা মাত্র বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা, সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন মাশাআল্লাহ দাঁড়িপাল্লা। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেবে বলেও জানান তিনি। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবেই আমরা সরকার গঠন করব, মন্তব্য হাসনাতের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবেই আমরা সরকার গঠন করব। আমাদেরকে চিলড্রেন পার্টি বলা হয়েছে। আমরা 2 বছর লাগুক আর 20 বছর লাগুক, আমরা জনতাকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ সংসদে যাব। একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবেই আমরা সরকার গঠন করব। একদিনে হয় না, কিন্তু একদিন ঠিকই হয়। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি এলাকায় উঠানে রাজনীতি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, বিগত 16 বছর সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছেন বিএনপি জামায়াত, অথচ 5ই আগস্টের পর এই দুটি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। যারা এই ধরনের গুম খুনের জড়িত তাদের বিষয়ে তারা মুখ খুলছে না।
তিনি বলেন, বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে, মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে, কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কার্ড কিনেছে। জনসাধারণকে এসব বিষয় প্রতিবাদের জন্য জাগিয়ে তুলতে হবে। সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে অবস্থান নিন বিএনপি জামায়াতের উদ্দেশ্যে এনসিপি নেতা। বিএনপি জামায়াতের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেছেন, গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে অবস্থান নেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে সাইফ মোস্তাফিজ লেখেন, বিএনপি জামায়াত আপনাদের কর্মীরাই ফেসিবাদী সময়ে সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে। রক্তের ঋণ পরিশোধ করুন। গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগে গ্রেপ্তার, বিচার নিশ্চিত করতে অবস্থান নিন। পোস্টের শেষে তিনি লেখেন, আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় না। জাতীয় নাগরিক পার্টি এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি, এখনো দেবে না। সাইফের এই পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে 30 জনকে আসামি করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে অভিযোগ আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব, মন্তব্য মির্জা ফখরুলের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকলেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 6 অক্টোবর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কালবেলার সঙ্গে দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে এমন মনোভাব প্রকাশ করেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগদান, নিউ ইয়র্ক সফরে বিএনপির অর্জন, জুলাই সনদ বিষয়ক বিতর্ক, আগামী নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি ও প্রার্থী বাছাই প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন মির্জা ফখরুল। কথোপকথনে উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত পরিকল্পনা থেকে শুরু করে বিবিসি বাংলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচিত সাক্ষাৎকার এবং দেশে ফেরার প্রসঙ্গ। সাক্ষাৎকার নিয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম। আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই, মন্তব্য সিইসির। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, আসুন একটা উদাহরণ সৃষ্টি করি এই দেশে যে আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই, তাতে যা হওয়ার হবে। শনিবার সকালে চট্টগ্রাম নগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় নগরের আশকার দিঘি এলাকার আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে। কর্মশালার আয়োজন করে সিপিটিইপি প্রকল্প। কর্মশালায় প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, যেদিন নির্বাচন হবে সেদিন মনে রাখবেন আপনি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আইনগতভাবে সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে। যদি গোলমাল করে তাহলে ভোট কেন্দ্র বন্ধ করে দেবেন, 3টা করলে 3টা, দরকার হলে পুরো সংসদীয় আসন বাতিল করে দেবেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। আপনাদের পেছনে আমরা আছি, ইলেকশন কমিশন ফুল সাপোর্ট দিয়ে যাবে আপনাদের।